নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে। এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন যে ৪ বছর পর ১০০ দিনের কাজ যখন শুরু হবে তখন জব কার্ডধারীদের কি কি সুবিধা হবে এবং কি কি অসুবিধা হতে পারে ৪ বছর পর যখন কাজ শুরু হবে এই পশ্চিমবঙ্গে। আপনারা জানেন প্রায় ৪ বছর পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না এবং ফিল্ডে কোনো রকম ১০০ দিনে কাজ হচ্ছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা জব কার্ডধারী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ ৪ বছর থেকে বঞ্চিত অবস্থায় রয়েছেন। এবার আপনাদের বলে রাখি, এবার এই যে ১০০ দিনের কাজ, সেটাতে কি কি সুবিধা রয়েছে প্রথমে বলি। যেটা সুবিধা ৪ বছর পরে, যখন ২০২১-২২ অর্থবর্ষে এই ১০০ দিনের কাজ বন্ধ হয়েছিল, তখন কিন্তু যে লেবার ওয়েজ রেট ছিল, এবার কিন্তু সেটা অনেকটাই চেঞ্জ হতে চলেছে। কারণ এখন যে ফিনান্সিয়াল অর্থবর্ষ শেষ হলো জাস্ট, সেখানে ২৬০ টাকা ছিল। এবার ২০২৬-২৭ ফিনান্সিয়াল অর্থবর্ষ শুরু হয়ে গিয়েছে এপ্রিলের ১ তারিখ থেকে। সেখানে কিন্তু ২৭০ থেকে ২৭৫ টাকার আশেপাশে কিন্তু লেবারের অর্থাৎ আনস্কিলড ওয়েজ হওয়ার কথা আছে, অর্থাৎ অদক্ষ শ্রমিক যারা রয়েছেন তাদের কিন্তু অনেক টাকাই বাড়তে চলেছে, অর্থাৎ প্রায় ১৪ থেকে ১৫ টাকা বাড়তে চলেছে। অর্থাৎ প্রায় ২৭০ থেকে ২৭৫ টাকা পার ডে হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে পূর্বের ফিনান্সিয়াল ইয়ার গুলো অ্যানালাইসিস করে। এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে, যেটা দেখা গেছে যে প্রত্যেক বছর এপ্রিল মাসেই কিন্তু ওয়েজ রেট চেঞ্জ হয়, কিন্তু এই বছর এখনো পর্যন্ত বের হয়নি। যেটা মনে করা হচ্ছে যেহেতু ইলেকশন পিরিয়ড চলছে সেজন্য কিন্তু এই বিলম্ব হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর মধ্যেই কিন্তু নতুন ওয়েজ রেটের লিস্ট বের হয়ে যাবে। এবার এই ১০০ দিনের কাজে যে চেঞ্জেস গুলো এসেছে সেটা হলো কি, ১০০ দিনের কাজ আপনারা জানেন এখন এমজি এনার্জিস থেকে ভিবিজি রামজি হয়েছে। এবং এই ভিবিজি রামজিতে বেশ কিছু চেঞ্জেস এসেছে। সেটা হলো ১০০ দিনের পরিবর্তে এখন আপনি ১২৫ দিন যেরকম কাজ করতে পারবেন। পাশাপাশি আপনি আগে ১৪ দিনের কাজ করতেন একসাথে, অর্থাৎ ১৪ দিনের জন্য আপনি ১০০ দিনের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু বর্তমানে সেই ১৪ দিনের উম, পরিবর্তে এখন ৭ দিন ৭ দিন করে মাসটাও বেরোবে। অর্থাৎ আপনি কাজ করার ৭ থেকে ১৪ দিনের মধ্যে কিন্তু পেমেন্ট প্রসিডিউর হয়ে যাওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী বারবার করে বলেছেন যে ভিবিজি রামজিতে অনেক সুবিধা রয়েছে, অর্থাৎ টাকা পেতে কোনো বিলম্ব হবে না। আপনি যখন কাজ করবেন তার ৭ থেকে ১৪ দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কারণ এবছর বাজেটও অনেকটা বেড়েছে, অর্থাৎ ৯৫,০০০ কোটি টাকার উপরে কিন্তু বাজেট ধরা হয়েছে। যেখানে ৬ থেকে বাড়িয়ে ৯% করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। সুতরাং সব দিক দিয়েই কিন্তু সুবিধা রয়েছে এই ভিবি জি রামজিতে। কেন্দ্রীয় মন্ত্রীর কথাতে সেটা পরিষ্কার হয়েছে। এবং আরো বলা হয়েছে যে বিভিন্ন রাজ্যে কিন্তু ৬ মাসের মধ্যে এমডি এনার্জিস ভিবি জি রামজিতে সেটা কনভার্ট করতে হবে। এখন আরো যেটা সুবিধা, তো কোনো ১০০ দিনের কাজ হবে না যদি সেটা স্কিম অ্যাসেট না তৈরি হয়, অর্থাৎ নো অ্যাসেট নো ওয়ার্ক। এখন একদম পার্মানেন্ট অ্যাসেট একটা হবে, সেক্ষেত্রে কিন্তু ১০০ দিনের কাজের জন্য স্যাংশন দেওয়া হবে। সেই ভিত্তিতে কিন্তু ১০০ দিনের কাজ হবে। এখন থেকে ২ বার করে বায়োমেট্রিকে অ্যাটেন্ডেন্স হবে, অর্থাৎ ফেস আইডিতে অ্যাটেন্ডেন্স হবে, যেটাকে বলা হচ্ছে এনএমএমএস অ্যাপ। সেই অ্যাপ দিয়ে কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হবে ২ বার করে, অর্থাৎ সকালে একবার এবং বিকালে একবার। সেক্ষেত্রে কিন্তু কাজের গুণগত মানও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং একটা অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু ভীষণ ভীষণ উপকারী হবে বলে মনে করা হচ্ছে। তো আর যেটা সুবিধা রয়েছে, এই ১০০ দিনের কাজের ক্ষেত্রে দেখা যায় যে পেমেন্টও ভীষণ ভীষণ বিলম্ব হতো, যার জন্য কিন্তু আমরা দেখেছি দীর্ঘ ৪ বছর হয়ে গেলে পরে এখনো পর্যন্ত এফটিও ক্লিয়ার হয়নি। কিন্তু এই নতুন আইনের ফলে যদি এখন ১০০ দিনের কাজ করেন আপনি, তাহলে তো খুব দ্রুত গতিতে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আরো একটা যেটা সুবিধা রয়েছে, এখন থেকে কিন্তু ইকেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনার অথেন্টিকেশন হয়েছে, সেজন্য আপনি অথেন্টিক ব্যক্তি কিনা সেটা যেরকম যাচাই হচ্ছে। তাছাড়া ফেস আইডির মাধ্যমে যেহেতু অ্যাটেন্ডেন্স হবে, সেজন্য কেউ বাড়িতে বসে থেকে ২ নম্বরই ভাবে কিন্তু টাকা তুলতে পারবে না। অর্থাৎ একজনের কাজে টাকা পেতে হলে পরে আপনাকে কিন্তু ফিল্ডে যেতেই হবে এবং কাজ কিন্তু আপনাকে করতেই হবে। এই সুবিধাগুলো কিন্তু এবছর থেকে এসেছে। অসুবিধাগুলোর মধ্যে যেটা হয়েছে সেটা হলো গিয়ে আপনার এই ভিপি জিরামজিতে
কিন্তু বলা হয়েছে যে 10 টির বেশি কাজ একসাথে অনগোয়িং হবে না। অর্থাৎ আগে যেরকম আমরা দেখেছি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রায় 30-40টা স্কিম একসাথে অনগোয়িং থাকতো যখন কাজের প্রেশার থাকতো, কিন্তু এখন থেকে 10 থেকে বাড়িয়ে কোনো কাজ হবে না। অর্থাৎ 10টা স্কিম যখন ক্লোজ হয়ে যাবে বা 10টার যদি কম কোনো স্কিম হয়, ধরুন 7টা স্কিম অনগোয়িং আছে, তাহলে পরে আপনি 3টা স্কিমের এস্টিমেট স্যাংশন নিতে পারবেন এবং কাজ শুরু করতে পারবেন। অর্থাৎ সমস্ত কাজ ক্লোজ হয়ে গেলে পরে তখন কিন্তু আপনি এই 100 দিনের কাজের জন্য নতুন করে স্যাংশন নিতে পারবেন। অর্থাৎ 10টা স্কিম একসাথে অনগোয়িং থাকবে। এটা যেরকম একটা সুবিধা রয়েছে, আবার অসুবিধাও কিন্তু রয়েছে। যখন কাজের প্রেশার পড়বে তখন কিন্তু হুম, বেশি করে স্কিম অন করে রাখতে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনি 10টা বেশি স্কিম অন করে রাখতে পারবেন না। আরো যেটা অসুবিধা সেটা হলো জিও ফেন্সিং হচ্ছে। অর্থাৎ এখন জিআরএস বা গ্রাম পঞ্চায়েতের যিনি দায়িত্বে রয়েছেন, জিও ফেন্সিং করতে হবে। অর্থাৎ কোনো একটা কাজ যেখানে শুরু হবে সেখানে কিন্তু জিও ফেন্সিং করে সেটা দেখাতে হবে, যেটা টাইম বাউন্ডিং এবং অ্যাকুরেট কাজ হবে। এবং সেখানে কিন্তু আপনি ধরুন একটা ল্যান্ড ডেভেলপমেন্ট হলো, তারপরে আপনি কোনো একটা সোশ্যাল ফরেস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবে, কারণ একই জায়গায় কিন্তু দুটা স্কিম হবে না। কারণ সেটাকে করতে গেলে পরে ডিএম লেভেল থেকে পারমিশন নিতে হবে। অর্থাৎ এটা কিন্তু আর করা যাচ্ছে না। সেহেতু কিন্তু এটা একটা অসুবিধার মধ্যেই পড়তে হবে। আর যেটা বলা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স আপনাকে ম্যান্ডেটরি দিতেই হবে। তো সেটাও কিন্তু নেটওয়ার্কের জন্য হোক বা অন্য কোনো কারণের জন্য অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। তাছাড়া বলা হচ্ছে যে সেন্ট্রাল যেরকম চাবে সেরকম তারা গাইডলাইন দিতে পারে পশ্চিমবঙ্গের জন্য, সেটা কোর্ট বলে দিয়েছে। তো সেক্ষেত্রে কি কি আরো নতুন গাইডলাইন আছে সেটাও কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে বিভিন্ন রকম জায়গা থেকে কিন্তু ফিল্ড ভিজিট হবে এবং কাজগুলোর গুণগত মান কিন্তু চেকিং করা হবে। অর্থাৎ কাজ যদি ঠিকঠাক করে না করা হয় সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কাজ বন্ধ হয়ে যেতে পারে বা অন্যরকম কোনো প্রেশার আসতে পারে এই পশ্চিমবঙ্গে অ্যাবসেন্টের কাজের ক্ষেত্রে। তবে যাই হোক, সবাই কিন্তু এক্সপেক্ট করছে যে ভোটের পরে, অর্থাৎ আমরা জানি 4th মে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হবে। তারপরে কিন্তু 100 দিনের কাজ শুরু হওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে, কারণ কোর্ট অলরেডি জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতেই হবে। আর পূর্বের যে টাকা পেন্ডিং রয়েছে সেই টাকাও কিন্তু দিতেই হবে, কারণ পূর্বের টাকা না দিলে পরে নতুন করে কিন্তু 100 দিনের কাজ শুরু হবে না। তো আপনাদের বলে রাখছি যে এটুকু আশা করতে পারেন যে পশ্চিমবঙ্গে কিন্তু 100 দিনের কাজ হতে যাচ্ছে এবং নতুন মাত্রায় হতে যাচ্ছে এবং অনেক কিছু চেঞ্জেস হচ্ছে, সেটা নিয়েই কিন্তু হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি এটুকু বলতে পারি, দীর্ঘদিন পর একটা সুখবর আসতে চলেছে। আপনাদের বলে রাখি, যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। কারণ 100 দিনের কাজ শুরু হলে পরে কিন্তু আমার নতুন নতুন প্রচুর ভিডিও আসবে, নতুন নতুন গাইডলাইন যেগুলো আসবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের যাতে সুবিধা হয় সেটা ভেবেই। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।